ডায়াবেটিসের সাথে অনেক কিছুই কন্ডিশন কোমরবিডিটি হিসাবে প্রেজেন্ট থাকে। একটা আপনি যেটা বললেন ব্লাড প্রেশার খুবই দরকারি, এবং অনেক ক্ষেত্রে ব্লাড সুগারের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ব্লাড প্রেশার কন্ট্রোলটা। এটা অনেকে সেটা বোঝে না। তো ব্লাড প্রেশার যদি হাই থাকে আর যদি ডায়াবেটিস থাকে, তাদের হার্ট অ্যাটাক, প্যারালিসিস, কিডনি ড্যামেজ হওয়ার চান্স অনেক গুণ বেশি হয়ে যায়। এবং তাদের যে ব্লাড টেস্টগুলোর লেভেল ডিফারেন্ট হয় ডায়াবেটিস পেশেন্ট থেকে। একটা উদাহরণ দিই, যে আমাদের কোলেস্ট্রল লেভেল, এলডিএল কোলেস্ট্রল, যেটা ডেঞ্জারাস কোলেস্ট্রল, ডায়াবেটিস হলে এলডিএলটা 100 নিচে রাখতে হবে, কিন্তু ডায়াবেটিস আর ব্লাড প্রেশার থাকলে সেই এলডিএল কোলেস্ট্রলটা 70-এর নিচে রাখতে হবে, কারণ প্রেশার থাকলেই হার্ট অ্যাটাক, প্যারালিসিসের রিস্ক বেড়ে যায়। অতএব হাই ব্লাড প্রেশার এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোমরবিডিটি, যেটা ডায়াবেটিস পেশেন্টদের সাথে থাকে, যুক্ত থাকে। আরেকটা যেটা যুক্ত থাকে হলো গিয়ে ফ্যাটি লিভার ডিজিজ, এবং বেশিরভাগ ডায়াবেটিস পেশেন্টদের ফ্যাটি লিভার ডিজিজ থাকে। আর আমাদের এখন ওবেসিটি, ওবেসিটি এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এবং বেশি বেড়ে যাচ্ছে বলে লিভারের ফ্যাট জমাটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম হয়ে যাচ্ছে, এবং ডায়াবেটিস পেশেন্টদের এই ফ্যাটি লিভার ডিজিজ কোমরবিডিটি হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো এটা যদি থাকে, তখন ডাক্তাররা এইটাকে ডায়াবেটিস ওষুধগুলো এমনভাবে দেওয়া হয় যাতে এইটা আরও খারাপ না হয়, বা এটা অ্যারেস্টেড হয়ে থাকে, বা একটু ইমপ্রুভমেন্ট হয়। এবং ফ্যাটি লিভারে কোমরবিডিটি থাকলে ডায়েট, এক্সারসাইজের উপরে আরও বেশি জোর দিতে হয়। আরেকটা কোমরবিডিটি ডায়াবেটিসে খুব ইম্পর্টেন্ট হলো কিডনি ডিজিজ, কারণ ডায়াবেটিস অনেক দিন থাকলে কিডনি ডিজিজও হয়, এবং কিডনি ডিজিজ, ব্লাড প্রেশার অনেক দিন থাকলেও হয়, ডায়াবেটিস না থাকলেও, এবং কিডনি ডিজিজও অ্যাসোসিয়েটেড থাকে। কিডনি ডিজিজ থাকলে পরে ডায়াবেটিসের সুগারের যে ওষুধগুলো, সেগুলো অন্যরকম হয়ে যায়। কতটা কিডনি ভালো খারাপ আছে তার উপরে নির্ভর করে কী ওষুধ দেওয়া হবে। কিছু কিছু ওষুধ কিডনির উপরে চাপ বাড়ায়, সেগুলো দেওয়া হয় না। কিছু কিছু ওষুধ কিডনি ফাংশনগুলোকে বেটার করে, সেগুলোকে দেওয়া হবে। এবং ডায়াবেটিসের কন্ট্রোলটা আরও স্ট্রিক্টলি করতে হয় যদি কিডনি ডিজিজ থাকে। কোমরবিডিটি হিসাবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যারা ওভারওয়েট, ওবিস, তাদের গলায় ফ্যাটটা জমে যায়, এবং সেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে রাত্রির বেলা নাক ডাকা এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এই জিনিসটা হতে থাকে। এটা একটা ডেঞ্জারাস রোগ, কারণ এটাতেও পরবর্তীকালে গিয়ে হার্ট এবং লাংসের উপরে চাপ পড়ে। দিনের বেলা ভীষণ ঘুম পাওয়া, কারণ ঘুম কমপ্লিট হচ্ছে না, এবং অক্সিজেন লেভেল কমে গিয়ে শরীর ইন জেনারেল ডিটোরিয়েট করতে আরম্ভ করে। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকলে পরে ডায়াবেটিস পেশেন্টদের সেখানেও ওষুধগুলো ডিফারেন্ট হবে, ডায়েট, এক্সারসাইজের উপরে জোর হবে, এবং ওজন কমানোর ওষুধ যেগুলো এখন বেরিয়েছে সেগুলো দেওয়ার প্রবলতা বেশি থাকবে। ডায়াবেটিসের জন্যে যেই কমপ্লিকেশন হয় সেটা তো আলাদা করে থাকবে, সেটা কোমরবিডিটি হিসেবে দেখব না। ডায়াবেটিস হলে পরে আমাদের হার্ট অ্যাটাক, প্যারালিসিস, কিডনি ফেলিয়ার, রেটিনোপ্যাথি মানে আই ড্যামেজ, এইগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হয়। এগুলো ডায়াবেটিসের কমপ্লিকেশন, নট অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস, বাট কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, মানে ডায়াবেটিসের জন্য এগুলো হয়। এই জন্যে বছরে একবার সবসময় লিপিড প্রোফাইল, ইসিজি, আই চেক, অপথ্যালমোলজিক্যাল চেক আপ, কিডনির ক্রিয়াটিনিন এবং ইউরিনের প্রোটিন, এইগুলো যদি আমরা করি তাহলে অনেক আগেই বুঝতে পারা যায় যে এই কমপ্লিকেশনগুলো আমাদের হবে না ডায়াবেটিসের থাকলে পরে। তো এই মোটামুটি ইন জেনারেল। আরও তো অনেক কোমরবিডিটিস থাকে, মানসিক অবসাদ বা ডিপ্রেশন, এটাও অ্যাসোসিয়েটেড থাকে অনেক ডায়াবেটিস পেশেন্টদের, এবং সেটা থাকলে পরেও আমাদের ওষুধগুলো একটুখানি ডিফারেন্ট হতে পারে, কারণ আমাদের তখন এক্সট্রা কেয়ারফুল হতে হয় যাতে হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল না হয়। ডায়াবেটিস এল্ডারলিতে, বয়স্ক লোকেদের যেটা হয় সেটা কোমরবিডিটি আমরা টেকনিক্যালি বলা যায় না, কিন্তু বয়স্কদের যাদের ডায়াবেটিস হয় তাদের চিকিৎসাটা অন্যরকম হয়, কারণ তার সাথে সাথে তাদের অন্যরকম স্কেলিটাল প্রবলেমস থাকে, তাদের কিডনি প্রবলেমস থাকে, তাদের সুগারটা ফল করে যাওয়ার বোঝার ক্ষমতাটা কমে যায়, এবং তাড়াতাড়ি সুগার ফল করে গেলে পরে সেটা বুঝতেও পারা যায় না, সোজা অজ্ঞান হয়ে যান। তো আমাদের ওষুধপত্রগুলো সেভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো এই মোটামুটি ডায়াবেটিস অ্যান্ড কোমরবিডিটি। তো স্পেসিফিক্যালি যদি সুগার বলি, সুগার আর প্রেশার এই দুটো হচ্ছে সব থেকে কমন এবং স্ট্রং রিস্ক ফ্যাক্টর হার্টের জন্য। এবার হার্ট শুধু তো হার্ট নয়, হার্টের ভেতরে অনেক আর্টারি আছে,
অনেক শিরা আছে। তা এরকম আলাদা করে স্পেসিফিকভাবে বলার কিছু নেই। ডায়াবেটিস থাকলে যেটা হয়, বডির যে কোনো আর্টারি, যে কোনো শিরা, তার মধ্যে আস্তে আস্তে কোলেস্টেরল গ্রো করা শুরু করে, বা প্লাগ যেটা আমরা বলি, প্লাগ গ্রো করা শুরু করে। তাতে কী হয়, ওই শিরা বলুন, আর্টারি বলুন, সেগুলো আস্তে আস্তে ন্যারো হওয়া শুরু করে। এটা নট অনলি ফর হার্ট, এটা বডির যে কোনো, যাতে আর্টারি সাপ্লাই আছে, আর বডির সব কোনো পার্টেই আর্টারি সাপ্লাই আছে, সবাইকে ইনভলভ করতে পারে। সেটা চোখকে ইনভলভ করতে পারে, সেটা হার্টকে ইনভলভ করতে পারে, সেটা কিডনিকে ইনভলভ করতে পারে। আর যে যে জায়গায় আর্টারি ব্লাড সাপ্লাই আছে সব জায়গায়, ইনফ্যাক্ট যে বিগ আর্টারি যেগুলো আমরা থাকে যেগুলো, সেগুলোকে ইনভলভ করতে পারে। তা দ্যাট পার্ট অফ দ্য ভাস্কুলার সিস্টেম, হার্ট একখানা পার্ট, এবং হার্টকে ইনভলভ করে। এবং সব জায়গায় অসুবিধাটা কী হচ্ছে, হার্ট খুব সেন্সিটিভ অর্গান। আর এই হার্ট এমন একটা অর্গান যেটা মানুষ প্রথম জন্মের সময় থেকে, যবে থেকে প্রাণ সঞ্চার হয়েছিল তখন থেকে বিট করে যাচ্ছে, প্রত্যেক বিটে কাজ করে যাচ্ছে। এবং এই যে কাজ করে যাচ্ছে, আর তাকে কন্টিনিউয়াসলি ওকে সবসময় নিউট্রিশন লাগবে, ব্লাড সাপ্লাই। সেই জন্য হার্টের ব্লাড সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট, কেন ও কখনোই কোনো টাইমের জন্য চুপ বসে থাকছে না। তা এবার যদি প্লাগ গ্রো করা শুরু করে, তাহলে যেটা হবে কি, ব্লাড সাপ্লাই ঠিকঠাক করে হবে না। ব্লাড সাপ্লাই যদি ঠিকঠাক করে না হয়, তাহলে সেইখানে ইস্কিমিয়া যেটা বলি, কিংবা বুকে ব্যথা বলি, সেটা হবে। এবং এই যে প্লাগগুলো গ্রো করছে, সেটা যদি হঠাৎ করে রাপচার হয় কিংবা ফেটে যায়, তখনই সেই সময় সাডেনলি হার্ট অ্যাটাক গ্রো করবে। ঠিক আছে? তা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর, দ্যাট ইজ ডায়াবেটিস। প্রিভেন্টেবল আমি বলবো না, যতটা কন্ট্রোল যদি আপনি ডায়াবেটিসকে করতে পারেন, তা এই প্লাগ গ্রো করার চান্সটা কমবে। যেই মুহূর্তে আপনি জানবেন আপনার ডায়াবেটিস হয়েছে, আপনাকে কিন্তু সতর্ক হতে হবে, জানতে হবে যে আপনার স্ট্যাটাস কী আছে। যে ভাস্কুলার যে অর্গান, যেগুলো ইম্পর্টেন্ট অর্গান, ভীষণ চোখের যদি আপনি ব্লাড সাপ্লাই করে যদি চেঞ্জ হয়ে যায়, যদি ভীষণ লস হয়ে যায়, যেটা আপনি রিভার্স নাও করতে পারেন। হার্ট হঠাৎ করে যদি অ্যাটাক হয়ে যায়, তার একটা পার্মানেন্ট এফেক্ট সবসময় থাকে। তাই সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে আপনি জানেন ডায়াবেটিস আছে, দুটো জিনিস, আইদার বাকি যে অর্গানগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোতে কোনো ইনভলভমেন্ট আছে সেগুলো চেক করে নাও, চোখ, হার্ট, কিডনি। আর অ্যাট দ্য সেম টাইম আপনাকে গোল ফিট করে নিতে হবে যে আমাকে ডায়াবেটিসটাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, বাই নট অনলি মেডিসিন তো খাবেন, স্ট্রিক্ট কন্ট্রোলের মধ্যে সুগার থাকবে। তাছাড়াও বাকি যে কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টর, ওজন, ডায়াবেটিসের সাথে কিন্তু একা আসে না, ডায়াবেটিসের সাথে সব কিছু সাথে থাকে। কখনো ওবেসিটি থাকে, মেটাবলিক সিনড্রোম থাকে, আরও বাকি ডায়াবেটিস ইটসেলফ আস্তে আস্তে প্রেশার আসার চান্সটা বাড়িয়ে দেয়। এগুলোকে সব কটাকে কন্ট্রোল করতে হবে। আপনাকে ওজন কমাতে হবে, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, খাওয়ার কন্ট্রোল করতে হবে, যে কটা লাইফস্টাইল কন্ট্রোল করা সম্ভব সেই লাইফস্টাইল কন্ট্রোল করতে হবে। অ্যাট দ্য সেম টাইম সুগারটাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, অ্যান্ড ইন্টারভাল আপনাকে বাকি যে অর্গানগুলো সেগুলোকে চেক রাখতে হবে।